বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন বাজে 11টা 5। তো আমরা ফিরেছি কি বারে ভুবনেশ্বর থেকে মঙ্গল সোমবারে ডাক্তার দেখিয়েছে। মঙ্গলবারেই আমরা ফিরেছি, ঠিক আছে না, মঙ্গলবারে ওখান থেকে বাসে উঠেছি। ডাক্তার দেখানো হয়েছে সোমবারে, আর মঙ্গলবারে বাসে উঠেছি রাত্রে 7টা 7:30 বাস, যতদূর সম্ভব। তো ওখান থেকে ডাইরেক্ট বাস এই হলদিয়া টাউনশিপ। বুধবারে আমরা পৌঁছেছি সকাল 6টা 6:30 এরকম হবে আর কি। এসি বাস, ভালো। তো ওখানকার জার্নির কথা আর কি বলবো, কোনো রকমে দিন কাটানো হয়েছে। যাই হোক, পেশেন্ট এখন ভালো আছে। অন্য সময় ওখানে থাকলে একবার বমি টমি করেছিল বা একটু শরীর খারাপ হয়েছিল প্রথমবারটা। দ্বিতীয়বারটা কিছুই হয়নি, তৃতীয়বারটাও কিছু হয়নি, ঠাকুরের ইচ্ছে। এই জন্য আবার আসতে পেরেছি। তো প্রথমেই যেটা বলি, যারা আমার ভিডিও অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোটো অনেক ভালোবাসা নিয়ে যারা আমার ভিডিও দেখেন না দেখেন, তাদের জন্যই ভালোবাসা বলবেন। বাইরে থাকা, ডাক্তার দেখানো, কোনো দিন তো যাইনি, অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা হয়ে গেছে। হাঁড়ি কড়া বাসন খুন্তি সব, চাল ডাল আলু সব নিয়ে যেতে হবে যখনই যাবেন, যদি ঘর ভাড়া থাকে না। কী যে সমস্যা, তার থেকে আমাদের এই কলকাতায় অনেক ভালো। শুধু পয়সার খেল, থাকা তো নয়। তো যাই হোক, দিন কেটে গেছে, সময় পেরিয়ে গেছে। তো ঠাকুর ইচ্ছে পেশেন্টের কিছু হয়নি। ভয় পাচ্ছিলাম যে বাসে টাসে অসুবিধা হবে, সেটার থেকে চিন্তা দূর। তো এখন নর্মালি খাওয়া দাওয়া করতে বলেছে, ওষুধপালা খাচ্ছে। আবার ডেট দিয়েছে তোমার 7 তারিখে। তো ওই জন্য অনেকটা গ্যাপ বলে আমরা চলে এসেছি। আর যেদিন ভিডিও করি সেই দিনে তো কী বলবো, ওই জিনিসের সামনে পুরো আমার ফোন গেছে শেষ। ফোন কথাই বলেনি, কী বলবো আর, কোনো নেট নেই, ফেট নেই, কিচ্ছু নেই। ফোন কথা বলছে না, কল যাচ্ছে আসছে। আমার টেনশানে মাথা খারাপ যে কতক্ষণ বলবো আর কতক্ষণ আমি একটা ভিডিও ছাড়বো। তো এই বাড়ি এসেছি, এখানে মোটামুটি এখন 11টাতে বললাম, বেজে গেছে 11টা 10। আমি বললাম একটা ভিডিও করি, মনটা ছটফট করছে। তো যখনই ডাক্তার দেখাতে যাবেন, সব গুছিয়ে গেছে জিনিসপত্র, অন্তত নিয়ে যাবেন। যদি এই ভুবনেশ্বর যান বা অন্য কোথাও, কিছু জিনিসপত্র নিয়ে যাবেন সঙ্গে। তো টাকা পয়সা তো খেল আছেই, অনেক খরচা হয়ে গেছে। আবার যেই যাবে 7 তারিখে, কম করে 10-15 হাজার টাকা নিয়ে যেতে হবে সঙ্গে। এবারে ওখানে যে ব্লাড পরীক্ষা করতে হবে শুক্রবারে গিয়ে, আবার ডাক্তার দেখাবে সোমবারে, ঠিক আছে। ওটা ব্লাডটা দিতে হয় প্রত্যেক শুক্রবারে। মানে ওই ওষুধটা দেওয়ার পর আর কি, নাম বলছি না। তো যাই হোক, খারাপ লাগে, ভালো মানুষ হঠাৎ যদি কিছু হয়, সকলেরই একটা চিন্তা লাগে। তো এখন উনি তো খাওয়া দাওয়া টাইমে সব কিছুই করছে, ঠাকুরের ইচ্ছে বাড়িতে ঠিকই আছে। ওখানে একটু শরীর দুর্বল লাগছিলো, কিন্তু এখানে অতটা লাগছে না। সবাইকে দেখছে, নাতিপুতি সব বাড়ির লোকজন, কতদিন পর, 1 মাস পর। চারটিখানি কথা, জীবনে আমরা একটা রাত কাটালে আমাদের মনে হয় কখন বাড়ি যাবো। আর অত দিন আমরা ছিলাম, ভাবুন। ঠাকুরের ইচ্ছে, ঠাকুর যেটা করে ভালোর জন্যই করে। ওনার তো ওখানে ভালো চিকিৎসাও হচ্ছিল, ওর জন্যই আমরা বললাম দেরি হয় হোক, টাকা পয়সা খরচা হয় হোক, প্রাইভেটে যতই তুমি দাও যাই করো, যদি আবার গণ্ডগোল হয়, মানে এটা আমাদের ধারণা আর কি, যেহেতু ওখানে ট্রিটমেন্টটা খুব ভালো হচ্ছে,
এর জন্য আমরা ভীষণ মানে খুশি। অন্য কোথাও আর নিয়ে যেতে চাইছি না, যে কষ্ট হয় হোক, খরচা হয় হোক, যাবে কষ্ট করে। তা এখন মনে হচ্ছে 5-6টা নিতে হবে, তারপরে আবার কী ডিসিশান নেয়। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছে। এইসব রোগ ভগবান যে কী বলবো, আর বলার কিছু নেই। তো ফিরে এসেছি বাড়ি, এটাই ভালো। না হলে আরও যে কতদিন থাকতে হতো কোনো ঠিক নেই। এরা যদি বলতো প্রত্যেক সপ্তাহে, কেননা যাতায়াতেই তো 2 দিন, তারপরে 600 টাকা করে গাড়িতে এক একজনের, কত পয়সা যাচ্ছে। খাওয়া থাকা সেগুলো তো বাদই দিলাম, প্রতিদিন 1000 টাকা করে খরচা। ঠিক আছে, আর ওষুধপালার তো শেষ নেই, কত যে ওষুধ খেতে হচ্ছে। তো এই আজ অবহেলা করেছিল বলে পস্তাতে হচ্ছে, কি বলবো আর। আপনারা সব ঠিকঠাক খাওয়া দাওয়া করুন, একদম মানে না খেয়ে থাকবেন না, না খেয়ে কাজ করবেন না। এগুলো অবহেলা করে করেই আজ এই অবস্থা। কত টাকা যাচ্ছে, আরও যাবে। তো এই চিন্তা করার কিছু নেই। আপনারা সবাই ভালো আছেন তো? কতদিন মানে কথা হয়নি, এত মন খারাপ লাগছে। আমি বলি আজকে আর কিচ্ছু করার নেই, একটা আমাকে ব্লগ করতেই হবে। তো যাই হোক, শান্তি পেলাম একটু। আপনারাও ভাবছেন এই গায়েব হয়ে গেল কোথায়, কি আমি মানে ওখানকার সম্বন্ধে বলবো। সত্যি কথা, পরিস্থিতি যে ওখানে ডাক্তাররা ভীষণ ভালো, আর ট্রিটমেন্ট খুব ভালো ভুবনেশ্বরে এমসে, এটুকু বলতে পারবো। খরচা হোক, যে কোনো ধরনের অপারেশন হয়, যদি অন্য জায়গায় আপনাদের ডাক্তার দেখিয়ে পয়সা কড়ি শেষ হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, ওখানে আমরা দেখাতে পারিনি। এই আমার কথাটা শুনুন। স্পেশালি ডাক্তার ওখানে, আর এত ওরা মন প্রাণ দিয়ে পেশেন্ট দেখে, তো সেগুলো এদিকে নয়। ওই ভুবনেশ্বর গেছি, আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে, কিন্তু জানি না কারা গেছে না গেছে আমি ঠিক বলতে পারছি না। আমার অভিজ্ঞতায় খুব সুন্দর ট্রিটমেন্ট ওরা করছে বা করে, A to Z সব পরীক্ষা করে তারপরে আপনার অপারেশান করবে। যদি দেখছেন প্রাইভেটে অনেক টাকা খরচা হয়ে গেছে, হ্যাঁ ওখানে রিপোর্ট, আদার্স জিনিস ইত্যাদি এগুলো করতে হবে কিছুটা, হয়তো হসপিটাল থেকে কিছুটা বাইরে। আদার্স যে ডাক্তারবাবু যে মানে বড় বড় ডাক্তার যে ওখানে দেখতেই পাবেন গেলে, সমস্যার সমাধান হয়ে যাবে, ভয়ের কিচ্ছু কারণ নেই। আমরাও তো ভয় পাচ্ছিলাম প্রথমে যে কী হয়েছে না হয়েছে। কটকে দেখালাম প্রাইভেটে, সেখানে তো বলেছিল এক, আবার এখানে আর এক, কিন্তু এখানেই আমাদের মানে দেখিয়ে আমাদের ভীষণ আমরা মানে নিশ্চিন্তে আর কি। তো যাই হোক, এটাই বলার জন্য। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো রুটি আর দুধ খেয়েছি। তো যাই হোক, এই চলছে। পেশেন্টের তো দেখভাল করতেই হবে, ধরে রাখুন। আর যদি না পেশেন্ট হতে চান তাহলে খাওয়া দাওয়া ঠিকঠাক করুন, ঠিক আছে? একেবারে খাওয়া দাওয়া রুটিনে রাখুন, যে এটা আমার খেতে হবে। আমি যে আবার জ্ঞান মারছি, আমি নিজেই আবার কত উল্টোপাল্টা টাইমে খাই কাজের জন্য। এই তো বাঙালির স্বভাব, আগে কাজ সারি তারপরে খাও। কিছু লোক আছে খেয়ে নেয়, লোভ সামলাতে পারে না, আগে আমার খাওয়া কাজ করে, ওরাই ঠিক করে। তো যাই হোক, রাখি। অনেক কথা বলে ফেললাম, শুয়ে পড়ি। আমারও শরীরটা সত্যি খারাপ, যা ধকল গেছে। হয়তো যদিও আমি কিছু কারোর দরকারে লাগেনি, সঙ্গে গেছি, আর ভাসুরজিটা ভীষণ করেছে ওর মায়ের জন্য, কাচাকুচি এটা সেটা। আমি ওই খালি কদিন খুন্তি নেড়েছি, তাও তো আমরা অনেক দিন পর খুন্তিটা নেড়েছি। কারণ প্রথমেই যদি আমরা বলছি না, জানি না, জানা নেই, বাসন কোসন অনেকেই একবার গেছে, সব জেনে এসছে, তারা নিয়ে গেছে। আর আমরা একটু দেরি করে ওখান থেকে কিছু বাসন টাসন, সিলিন্ডার এইসব ভাড়া নিয়েছি অনেকটা। আমাদের তাতে হোটেলের খাবার এত জঘন্য, কী বলবো আর। রুচিতে হবে না, প্লাস শরীর খারাপ করবে, আমাদের অভ্যেসও নেই খাওয়া। ধুচ্ছে ঠিক মতো, না ধুচ্ছে কোনো সে কী বলবো আর। যাই হোক, তো এই হলো ব্যাপার। বাসন কোসনও মানে সে কোনো ছিঁড়ি নেই, কড়া পোড়া, থালা জং লাগা,
সেই পড়ার হ্যান্ডেল নড়ছে, সে মানে কি বলবো আর। তো যাই হোক, মানিয়ে নিতে হবে, করার কিছু নেই। ঘুম এক ফোঁটাও আমার হচ্ছে না, কেন জানি না। ঠিক আছে, গুড নাইট, সবাই ভালোভাবে ঘুমিয়ে যান, আমিও ঘুমিয়ে যাই। সকালবেলা উঠতে হবে, অনেক কাজ। রাখছি তাহলে। এসে বাড়ি এসে মনে হয় নিঃশ্বাস ফেললাম। ঠিক আছে, কালকে এসছি কিন্তু আমরা। আজকে বৃহস্পতিবার, আবার এই রাখি পূর্ণিমার তো সে তো লেগেছে, পুজো টুজো দিয়েছি, আবার কালকের কটা অবধি পূর্ণিমা, মানে 2 দিন রাখি পূর্ণিমা পড়েছে। যাই হোক, তো ভালো লাগবে বাড়ি এসে। 1 মাস পরে, মুখের কথা নয়, কোনো দিন থাকিনি। তাহলে রাখি, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন শরীর। অসুস্থ করে হসপিটালে যাবার দরকার নেই, সুস্থ রাখুন, দেখবেন যেতে আর লাগবে না। খাওয়া দাওয়া ঠিকঠাক টাইমে। রাখছি, টাটা, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, যেটা বলি আর কি। পাশে থাকবেন তো সবাই। এত কষ্ট করে ভিডিওগুলো করছি, থাকতেই হবে কিন্তু। টাইম নেই, শরীর খারাপ, তাও কিন্তু আমি তো অত সেজে গুজেও তো ভিডিও করি না। জানি না কার পছন্দ হয় কি না। আমার তো এই নাইটি, আমার ড্রেস, আর সত্যি টাইমও নেই, মিথ্যা কথা বলে লাভ নেই। আলমারির মধ্যে এক গাদা শাড়ি, সব কাঁদছে। এক সময় পরেছি, আর আমার টাইম হচ্ছে না পরার। ওই কুর্তি, লেগিংস, সালোয়ার কামিজ, এই আর কি, এইসবই পরে চলছে। আর নাইটি তো বাড়ির ড্রেস, প্রিয় ড্রেস এটা সকলের, আমার নয়। কিন্তু তার মধ্যেও থেকে কী সুন্দর সেজে গুজে লোক ভিডিও করে টাইম বের করে, আর আমার টাইম জুটে না কেন আমি জানি না। মানে পৃথিবীর মধ্যে মনে হয় আমিই কাজের, ওই জন্য টাইম পাই না। কিছু মনে করবেন না, অনেক টাকা কথা বলে ফেললাম। রাখছি, টাটা।